দেখো লর্ড স্প্রিং, এটার মধ্যে যে আগে কয়েকটা প্রশ্ন পড়েছি এটাও বুঝে দেবো একদম প্রথম থেকে। আমি টোটাল ইম্পর্টেন্ট 12টা কোশ্চেন দিছি। হ্যাঁ, এই 12টা প্রশ্ন বোঝামো, তারপর ইন্টারেস্টেড স্টুডেন্টের লাগে আরও 4টা দিছি। মোট 16টা কোশ্চেন শিখলে 12-এর লেগা এই চ্যাপ্টার থেকে আর কিছু করা লাগবে না। দেখো 1 নাম্বার, হোয়াট মেক্স দ্য সিটি অফ ফিরোজাবাদ ফেমাস ফর, মানে ফিরোজাবাদ শহরটা কি লেগা ফেমাস, বিখ্যাত। তাহলে এই ফিরোজাবাদ শহরে কে বাস করে? মুকেশ বাস করে। হ্যাঁ, তো মুকেশ দেখো দ্য সিটি, দেখো দ্য সিটি অফ ফিরোজাবাদ ইজ ফেমাস ফর বেঙ্গল মেকিং ইন্ডাস্ট্রি। ফিরোজাবাদ শহরটা মানে চুরি তৈরি শিল্পের জন্য বিখ্যাত। ফেমাস মানে বিখ্যাত, বেঙ্গল মেকিং, বেঙ্গলত চুরি, মেকিং তো তৈরি, ইন্ডাস্ট্রি শিল্পের জন্য। এভরি ফ্যামিলি ইন দিস সিটি, মানে সব পরিবার এই শহরের এঙ্গেজড মানে নিযুক্ত থাকে ইন মেকিং বেঙ্গল, চুরি তৈরিতে। তারপরে এই শহরটা হলো ভারতের কাঁচভাঙ্গার কেন্দ্রবিন্দু। তাহলে ইট ইজ দ্য সেন্টার, এটা হলো কেন্দ্রবিন্দু অফ ইন্ডিয়াস, মানে ভারতের গ্লাস ব্লোয়িং ইন্ডাস্ট্রি, ভারতের কাঁচভাঙ্গা শিল্পের। কারণ ভারতের যত কাঁচ রিলেটেড বোতল থাকবো, যাই কিছু পাইবো সবাই ওই জায়গাতে গিয়ে, সবাই পুরান বোতলটি সবাই বিক্রি করলে সবাই ওই মানে আগে পরে ওই জায়গায় যাবে ফিরোজাবাদ শহরে, এবং তারা ওইখানে বিভিন্ন কোম্পানিতে, ফ্যাক্টরিতে বিভিন্ন জিনিসের সাহায্যে গলিয়ে এগুলিকে সাঁচে ফেলে বিভিন্ন রকম চুরি বা আরও কাঁচ রিলেটেড জিনিস বানায়। তো ওই জন্য ওইটা হলো ভারতের সবচেয়ে কেন্দ্রবিন্দু কাঁচভাঙ্গা শিল্পের। তো হয়ার যেখানে পিপলেরা হ্যাভ বিন ওয়ার্কিং বা এঙ্গেজ নিযুক্ত আছে ইন মেকিং বেঙ্গল, চুরি তৈরিতে ফ্রম জেনারেশন টু জেনারেশন, প্রজন্ম থেকে প্রজন্ম। তো এই সব কিছুর লাগে ফিরোজাবাদ শহরটা ফেমাস, মোট কোটা কাচের জন্য ফেমাস। ঠিক আছে, 2 নাম্বার, ইজ সাহেব হ্যাপি ওয়ার্কিং টি স্টল, মানে চায়ের দোকানের সাহেবের কাজ রিলেটেড যে প্রশ্নই আসুক এই উত্তরটা লিখবো আমরা। ঠিক আছে, তো আমরা জানি যে সাহেবে হ্যাপি নাই। ঠিক আছে, কি লাগে হ্যাপি নাই? কারণ আগে সে র্যাক প্যাকিংয়ের কাজ করতো ঘুরে ফিরে, যখন চায়ের দোকানে কাজ পেয়েছে তো স্বাভাবিক তার স্বাধীনতা মানে শেষ হয়ে গিয়েছে। সাধারণত শেষ হয়ে গিয়েছে বলতে একটা ডিসিপ্লিন লাইফ হয়ে গিয়েছে সুন্দর, যে একটা নির্দিষ্ট টাইমে দোকানে যেতে হবে, কাজ করতে হবে। কিন্তু আগের লাইফটা তার এমন ছিল না, সকালবেলা ঘুরতে যেত, বন্ধু বান্ধবদের সাথে কাগজ কুড়াতো, অমুক করতো তমুক করতো। তো ওই ফ্রি লাইফটা আর সে পায় না দেখা সে হ্যাপি নাই আর কি, এতটুকু। তাহলে প্রশ্ন অন্যভাবে আসতে পারে যে হোয়াট জব সাহেব টেক আপ, কোন জবটা সে নিছে, ওয়াই ওয়াজ হি নট হ্যাপি উইথ দিস জব, কেন সে এই জবের প্রতি তার হ্যাপি নাই। তাহলে কেন নাই উত্তরটি দেখো, লিভিং হিজ ওল্ড প্রফেশন অফ র্যাক পিকিং, লিভিং অর্থ ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, হিজ মানে তার, ওল্ড প্রফেশন মানে পুরনো পেশা, কিসের প্রফেশনটা পেশা, র্যাক পিকিং কাগজ কুড়ানোর পুরনো পেশা ছেড়ে দিয়ে সাহেব স্টার্টস মানে সাহেব শুরু করেছে, ওয়ার্কিং মানে কাজ, ইন টি স্টল একটা চায়ের দোকানে কাজ শুরু করছে। ঠিক আছে, হি ইজ নট অ্যাট অল হ্যাপি ওয়ার্কিং টি স্টল, সে এখন আর হ্যাপি নাই। এবার কি লেগে নাই? নাও মানে এখন, হি ক্যারি মানে বহন করতেছে, ক্যানিস্টার মানে দুধের ক্যান, অফিস মাস্টার মানে তার মালিকের, দোকানের মালিকের, উইথ দিস জব এই জবের সাথে সাথে হি লসেস হারিয়ে ফেলেছে, হিজ ফ্রিডম তার স্বাধীনতা হারিয়ে ফেলছে। তারপরে হি গেট গুড স্যালারি, সে পায়, গেটও তো পায়, গুড স্যালারি ভালো বেতন পায়, ফুডও পায় খাবারও পায়, বাট মানে কিন্তু হি ইজ টু ওয়ার্ক তাকে ওয়ার্ক করতে হয়, কাজ করতে হয়, আন্ডার মানে অধীনে থেকে, হিজ মাস্টার তার মাস্টারের বা মালিকের অধীনে থেকে কাজ করতে হয়, যার কারণে সে হ্যাপি নাই। অ্যাজ মানে এই কারণে হি ক্যান নট ওয়ার্ক অ্যাকর্ডিং টু হিজ ওন উইল, নিজের মতো করে কাজ করতে পারে না, এবং তার দেখতে লাগে একদম ক্যারন, হি লুকস ক্যারন তাকে দেখতে একটু মন মরা লাগে। ঠিক আছে, মোটের উপর এটা বাংলাও দিচ্ছি, ভালো করে বুঝে শিখলে এবার। তারপরে মেনশন দ্য হ্যাজার্ড অফ ওয়ার্কিং গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রি, মানে ফিরোজাবাদের যে কাঁচ ভাঙা শিল্পে মানুষেরা কাজ করে তাদের অনেক অসুবিধা হইতেছে, বুঝছো না? কী কী অসুবিধা দেখো, আমি একটা লাইন বাড়তে লিখেছি, এটা দিও না তোমরা। অ্যাকর্ডিং টু রাইটার এনিস জাঙ্কের মতে 20,000 শিশু চাইল্ড অফ পুয়ার ফ্যামিলি, গরিব পরিবারের অফ ফিরোজাবাদের ওয়ার্ক কাজ করে ইন গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, এই লাইনটা দেওয়া লাগতো না, এখান থেকে দিবা যে পিপল ওয়ার্কিং ইন গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রি সাফার দ্য মোস্ট, মানে পিপলেরা কাঁচভাঙ্গা শিল্পে অনেক কষ্টে কাজ করতেছে, সাফার দ্য মোস্ট অনেক কিছু ভোগের, দে ওয়ার্ক তারা কাজ করতেছে, ইজ মোস্ট হ্যাজার্ড কন্ডিশন অনেক খারাপ কন্ডিশনে মানে অবস্থাতে, হ্যাজার্ড তো খারাপ মানে প্রবলেম আর কি, অসুবিধার মধ্যে কাজ করে। কি কি অসুবিধা? প্রথমত রুমগুলি ছোট্ট, দ্য রুমস ইন হুইচ দে ওয়ার্ক, রুমগুলি ইন হুইচ যেটাতে দে ওয়ার্ক তারা কাজ করে, আর ভেরি স্মল, ভেরি মানে খুব, স্মল মানে ছোট, অ্যান্ড কনজেস্টেড
কনজেস্টেড মানে হলো ইবিজিবি আর কি, ছোটো হলে একটু জিনিসপত্র রাখলে ইবিজিবি হয়ে থাকবো না এরকম। তাছাড়া রুমগুলির মধ্যে জানালাও নাই যে আলো বাতাস আইবো যাব। দেয়ার ইজ নো উইন্ডো, ওইখানে কোনো উইন্ডো নাই। টু পাস, পাস মানে আসা যাওয়ার লাগে এয়ার অ্যান্ড লাইট, আলো এবং বাতাস। ইন দোজ রুম, ওই রুমগুলিতে দেয়ার ইজ এ ফার্নেস, একটা চুলা থাকে, আগুনের চুলা থাকে, অফ হাই টেম্পারেচার, উচ্চ তাপমাত্রার, অ্যারাউন্ড হুইচ, যেটার চারিদিকে দ্য চিলড্রেন ওয়ার্ক, শিশুরা কাজ করে। এস এ রেজাল্ট, এর ফলে কী হয়, দে সোন লোস, সোন মানে দ্রুত, লোস মানে হারিয়ে ফেলে, দেয়ার আইসেট, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তাছাড়া দ্য গ্লাস ডাস্ট, কাচের যে ধুলোগুলি, গ্লাসের তো কাচ, ডাস্টের ধুলোগুলো অলসো এফেক্ট, আরও এফেক্ট করে মানে ক্ষতি করে তাদের ভাইটাল অর্গান, মেন অঙ্গ, যেমন হার্ট, লাংস এগুলিতে। বুঝছো? এবার কিছু না বুঝলে আমার জিগাইবা, যে এটার ওয়ার্ডটা আরেকবার মানে জিগাইবা। তারপর দেখো সার্ভাইভাল ইন সীমাপুরি, সার্ভাইভাল মানে কাটাইয়া দেওয়া, বেঁচে থাকা। সীমাপুরিতে বেঁচে থাকা মানে হলো র্যাক পিকিং করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা একটু এক্সপ্লেন করবো। দেখো সীমাপুরি ইজ এ কলোনি অফ রিফিউজি র্যাক পিকার। সীমাপুরিটা হলো কলোনি মানে একটা বস্তি, কাদের? রিফিউজি মানে উদ্বাস্তু, র্যাক পিকারদের একটা কলোনি। উদ্বাস্তু মানে আইসে বাংলাদেশ থেকে। মেনি মিগ্রেটেড ফ্যামিলিজ, মিগ্রেটেড মানে সেম, বিতাড়িত হওয়া, এক দেশ থেকে আরেক দেশে আইলে এটা একটা মিগ্রেটেড বা মাইগ্রেটেড। হ্যাঁ, অনেক মেনি মাইগ্রেটেড ফ্যামিলিজ, অনেক আগত পরিবার লিভ হিয়ার, এখানে বাস করতেছে। দে ওয়ার্ক, তারা কাজ করে এজ এ র্যাক পিকার, র্যাক পিকার হিসেবে কাজ করে, এজ মানে হিসাবে, ঠিক আছে? দ্য চিলড্রেন অলসো ডু দ্য সেম ওয়ার্ক, শিশুরও সেম কাজটা করে। সাহেবগুলো তার মা বাবার পিছিয়ে পিছিয়ে র্যাক পিকিং করে না, এই কথা কইছি যে দ্য চিলড্রেন অলসো ডু দ্য সেম ওয়ার্ক, শিশুরও সেম কাজটাই করতেছে। দে আর ডিনাইড এডুকেশন, ডিনাইড অর্থ বঞ্চিত, তারা শিক্ষা থেকে বঞ্চিত। দূরে গেছে কাজে এখন দেখতেছেন। তারপরে দে ওয়ার্ক অল ডে টু আর্ন এ লিভিং, আর্ন এ লিভিং মানে বেঁচে থাকার লাগে তারা সারাদিন কাজ করে। দে সার্চ ফর গোল্ড, তারা স্বর্ণ খুঁজে, অর্থাৎ স্বর্ণ খুঁজে না, অর্থাৎ ভ্যালুয়েবল থিংস খুঁজে, মূল্যবান জিনিস খুঁজে। এমং মানে মধ্যে, দ্য হিপস অফ গার্বেজ, আবর্জনা স্তূপের মধ্যে। দে হ্যাভ নো আদার ওয়ার্ক অ্যাকসেপ্ট র্যাক পিকিং, তাদের অন্য কোনো কাজ নাই, অ্যাকসেপ্ট মানে ছাড়া, র্যাক পিকিং মানে কাগজ কুড়ানো ছাড়া অন্য কোনো কাজ নাই। সো ইট ইজ জাস্ট এ মিনস অফ সার্ভাইভাল টু ডেম, এই কারণে এটাই হলো তাদের মানে বেঁচে থাকার একমাত্র সম্বল বা অর্থ। বুঝছো নি? এবার তোমরা, আমি তো অনেক বড় দেশে 2 মান লাগে, এত বড় দেওয়ার কোনো মানেই নাই। তোমরা মিলাইয়া যেমনি ছোটো করে শিখতে পারো, প্রশ্ন হিসেবে উত্তর হিসেবে বাংলা বুঝতে এমনি ছোটো করতে পারবা। এবার হোয়াট ইরোনি ইন সাহেব নেম, এটা 1 মানের মধ্যে হচ্ছে সাহেবের নামের পরিহাসের বিষয়টা কি, মকিংলি। হ্যাঁ, মকটা দেখো, প্রথমত তার নামটা পুরো নাম লিখতে হবে, যে সাহেবস ফুল নেম সাহেবি আলম, এবং এই নামের অর্থ হলো যে ইট মিনস দ্য লর্ড অফ ইউনিভার্স, বিশ্বের দেবতা। দ্য ইরোনি মানে পরিহাসের বিষয় হলো যে ইন সাহেব নেম ওয়াজ যে হি ওয়াজ এ পুয়ার র্যাক পিকিং, সে একটা গরিব কাগজ কুড়ানো। হু ডিড নট ইভেন হ্যাভ চ্যাপলস টু ওয়্যার, যার নাকি পরিধান করার চ্যাপল অবধি নাই, জুতো অবধি নাই। দো যদিও, হিজ নেম তার নামের, মিট মানে অর্থ, হি ওয়াজ এ লর্ড অফ ইউনিভার্স, বিশ্বের দেবতা। ইন রিয়েলিটি বাস্তবে, হি ডিড নট হ্যাভ মানি, তার কাছে টাকা অবধি নাই। ইভেন এমনকি মিট মানে মুখোমুখি হওয়ার বা ফেস করার দ্য মোস্ট বেসিক নিড, মানে মেন যে মৌলিক চাহিদাগুলি, বেসিক মানে মৌলিক, হ্যাঁ, নিড মানে প্রয়োজনগুলির মুখোমুখি হওয়ার অবধি তার কাছে টাকা নাই। এটাই লিখবা। হ্যাঁ, 1 মানের মধ্যে তো ঠিক আছে, এতটুকু দিলে হয়, কিন্তু এটা 2 মানের না, এটা ইম্পর্টেন্ট না, একটু মিলাই লিখতে হবে। তবে যেমন লিখছি 2 তো একদম দিব। হো ওয়াজ মুকেশ, তার এম্বিশন কিতা ছিল, তাহলে মুকেশ তো কমু ফিরোজাবাদের একটা ছেলে, আর এম্বিশন কিতা ছিল মোটর মেকানিক হতে চাই। একটু মিলাই লিখুন যে মুকেশ ইজ এ বয় অফ ফ্যামিলি, মুকেশ হলো এ বয় একটা ছেলে, কোথাকার? অফ এ ফ্যামিলি, একটা পরিবারের। কোথাকার পরিবার? বেঙ্গল মেকার্স, চুরি তৈরি নির্মাতার, যেটা হলো ফিরোজাবাদে। বুঝছো তো? তারপরে এটা ওই এম্বিশন কি যে মিলাই লিখুন। অল দ্য মেম্বার, সব সদস্যরা, আর এঙ্গেজড, নিযুক্ত আছে, ইন মেকিং বেঙ্গল, চুরি তৈরিতে। ক্লিয়ার? বাট কিন্তু মুকেশ ইজ ডিটারমাইন্ড, মুকেশ মনস্থির করেছে, নট টু অ্যাকসেপ্ট করবে না, হিজ ডেস্টিনি তো ভাগ্য। বুঝছো না? তার ভাগ্য হলো পরিবার সবাই এটা করে, তারও ভাগ্য এটা, কিন্তু অ্যাকসেপ্ট করতো না। হিজ অ্যাম্বিশন, তার
লক্ষ্য ইজ টু লার্ন হাউ টু ড্রাইভ এ কার, কেমনে গাড়ি চালানো শিখতে হয় এটা শিখবো প্রথমে, তারপরে একটা মোটর মেকানিক হইব। হি ওয়ান্টস টু বি এ মোটর মেকানিক, দুইটা হইতে চায়, কিন্তু গাড়ি চালানো শিখতে চায়, মোটর মেকানিক হইতে চায়। হি নো, সে জানে যে গ্যারেজটা ইজ অ্যাট এ লং ডিস্টেন্স, তার বাড়ি থেকে দূরে, কারণ গ্যারেজে যাইতে শিখতে হলে মোটর মেকানিক, বাট ফ্রম হিস হাউস, বাট হি ডিসাইড করছে যে টু রিচ দেয়ার, ওইখানে পৌঁছাবে অন ফুট, পায়ে হেঁটে হইলো ওইখানে পৌঁছে এসে মোটর মেকানিক হবো, গাড়ি চালানো শিখবো, এটা আর কি। কোন সুন্দর প্রশ্ন। তারপরে হোয়াট স্টোরি ডিড ন্যারেটর ন্যারেট অ্যাবাউট উদীপী, উদীপীর ব্যাপারে, উদীপীর যে একটা লোক যে গল্পটা কইছে, এই গল্পটা আমরা কম, ওই যে জুতার ব্যাপারে এটা। দেখো ওয়ান্স মানে একদা, হ্যাঁ, ওয়ান্স মানে একদা দ্য রাইটার মিট, লেখক সাক্ষাৎ করছে এ ম্যান, একটা মানুষের সাথে যার বাড়ি ছিল উদীপীতে, ঠিক আছে। তো অ্যাবাউট দ্য শো, জুতা সম্পর্কে ওই উদীপীর মানুষটা কি বলেছে, হি টেলস দ্যাট, সে বলেছে যে অ্যাজ এ ইয়াং বয়, একজন যুবক ছেলে হিসাবে, হি উড ডেইলি গো টু স্কুল পাস্ট অ্যান ওল্ড টেম্পল, মানে একটা পুরনো মন্দিরের পাশে দিয়ে সে স্কুলে যাইতো প্রত্যেক দিন। তারপরে ইন হিজ ওয়ে, তার যাওয়ার পথে, হি উড স্টে মানে থাকতো বা বইতো, রেস্ট করতো, দেয়ার মানে সেখানে, ফর সাম টাইম কিছু সময়, এবং কি করতো, টু প্রে প্রার্থনা করতো, টু দ্য গডডেস ভগবানের কাছে, ফর এ পেয়ার অফ শোস একজোড়া জুতার জন্য। অন্যদিকে হিজ ফাদার ওয়াজ এ প্রিস্ট অ্যাট দ্য টেম্পল, ওই মন্দিরের পুরোহিত। তো ফাইনালি সে পেয়ে গিয়েছে একজোড়া জুতা, এবং বিকাম কন্টেন্টেড মানে সন্তুষ্ট হয়েছে। এই গল্পটা আর কি, যে মন্দির পাশে যাইতো, ভগবানের জুতা করতো, যে একজোড়া জুতা ফাইনালি কোনো মতে ফাইলেছে, টেনিস বা যে কোনো মতে, হ্যাঁ। এবার 8 নাম্বার, এই গল্পে আমরা গার্বেজের গোল্ডের লোক তুলনা করছি না, তো প্রশ্ন ওয়াই মানে কেন ন্যারেটর কম্পেয়ার করছে আপসজনারে গোল্ডের সাথে, বুঝছো। দেখো গার্বেজ ইজ এ গোল্ড, গার্বেজ হলো গোল্ড কাদের কাছে, র্যাক পিকারদের কাছে, এবং তাদের পরিবারদের কাছেও, কোথাকার, অপসীমাপুরীর মানুষদের কাছে। এবার উত্তর লিখুন, বিকজ দে ক্যান সেল সাম অফ ইট ফর ক্যাশ, কারণ তারা যাই পাক এগুলিকে ক্যাশে বিক্রি করতে পারে, টাকায় বিক্রি করতে পারে। দেয়ার লাইভলিহুড ডিপেন্ডস অন, তাদের জীবিকা, লাইভলিহুড মানে জীবিকাটা, এটার উপর পুরোপুরি ডিপেন্ড, নির্ভরশীল। দিস ইজ টার্ন, এটা ঘুরি ফিরে, হেল্পস করে দ্যাম তাদের, বাই ফুড খাবার কিনতে, এবং সাস্টেন অস্তিত্ব বজায় রাখতে, দ্যামসেলফ নিজেদেরকে। মোরওভার তাছাড়া, ইট ইজ অলসো গোল্ড ফর দ্যামসেলফ, এটা আরও তাদের কাছে স্বর্ণ, এই কারণেই দ্য র্যাক পিকার এট টাইমস মাঝে মাঝে ফাইন্ড মানে পেয়ে থাকে, স্ট্রে কয়েন কিছু পেয়ে থাকে, এবং কারেন্সি নোটও পেয়ে থাকে এটার মধ্যে, তো এই জন্য এটারে গোল্ডের লগে কম্পেয়ার করছে। তো 9 নাম্বার, হ্যাঁ, হোয়াট ইজ দ্য সাহেব লুকিং ফর ইন দ্য গার্বেজ ডাম, কী খুঁজছে, লুকিং ফরটা খুঁজছে, এটা অনুসরণের প্রশ্ন। তাহলে স্বর্ণ খুঁজছে, মানে স্বর্ণ লিখতে বোঝে, অর্থাৎ ভ্যালুয়েবল থিংস খুঁজতেছে, হ্যাঁ। তাহলে সাহেব লুকিং ফর গোল্ড, আই মানে অর্থাৎ প্রিসিয়াস থিং খুঁজতেছে, হ্যাঁ, প্রিসিয়াস থিং মূল্যবান জিনিস খুঁজতেছে, বা ভ্যালুয়েবল থিংস, ইন দ্য ডাম্পস অফ গার্বেজ বা হিপস অফ গার্বেজ, ক্লিয়ার। প্রশ্ন, হোয়ার ইজ হি, হোয়ার মানে কোথায়, ইজ হি এখন সে কোথায়, দিল্লির সীমাপুরীতে। লিখুন যে সাহেব ইজ নাও লিভিং উইথ হিজ ফ্যামিলি, তার পরিবারের সাথে বাস করেন, অ্যাট সীমাপুরী, যেটা হলো অন দ্য ফেরিপুরি অফ দিল্লি, দিল্লির একটা বস্তি, ফেরিপুরি মানে বস্তি। তো কোথা থেকে সে আইছে, হ্যাজ হি কাম ফ্রম, বাংলাদেশের, ঢাকা না, তাহলে হি হ্যাজ কাম ফ্রম বাংলাদেশ, ঠিক আছে। এবং সময়টা কত, ইট ওয়াজ ইন 1970, 1971, হয় যখন সাহেবের পরিবার মিগ্রেট হতেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া, এই সময়টা ছিল এত আর কি, বুঝছো নি। এবার 10 নাম্বার, যে হোয়াই ওয়ার দ্য র্যাক পিকার বেয়ার ফুটেড, র্যাক পিকাররা কেলে খালি পায়ে থাকে, এটা ওই প্যাস এক্সট্রাকের মধ্যে করছি না, তো এখানেও একটু কঠিন করে দিচ্ছি, তোমরা মিলাইয়া যেমনি সুবিধা এমনি শিখবা। দেখো দ্য র্যাক পিকার অফ সীমাপুরীর র্যাক পিকাররা হ্যাভ ডিফারেন্ট অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ারিং শুজ, দেখো বাংলাটা বোঝো একদম সহজ। দ্য র্যাক পিকারদের, কোথাকার সীমাপুরীর র্যাক পিকারদের, হ্যাভ মানে আছে, ডিফারেন্ট মানে বিভিন্ন, অ্যাটিটিউড মানে মতামত আছে জুতা পরিধানের ব্যাপারে। ওয়ান বয় একটা ছেলে কি কইছে, ডাজ নট ফিল লাইক ওয়ারিং শুজ, জুতা পরার ব্যাপারে তার কোনো ইচ্ছাও নাই, মুডও নাই, পছন্দ করে না। অ্যানাদার বয় কইছে যে নাকি কোনো সময় হ্যাভ নেভার ওন্ট এ পেয়ার অফ শুজ, জুতার মালিক হতে পারে না, অল ইজ লাইফ, তার সারা জীবন ধরে, কিন্তু সে এখন জুতা চায়, দ্যাম জুতা মালিক হতে পারে না আর কি, ওই কথা কইছে যে আমি তো জুতার মালিক হতে পারি না কোনো সময়।
এবং দ্য রাইটার এবার আরও কইছে যে দেখো দ্য রাইটার সেড দ্যাট, লেখক কইছে যে মেনি চিলড্রেন ওয়াক থাকে খালি পায়, ব্যারফুট খালি থাকে, নট বিকজ এই কারণে নয় যে দে হ্যাড ল্যাক অফ মানি, তাদের টাকার অভাব, বাট বিকজ দে হ্যাড এ ট্রেডিশন টু স্টে ব্যারফুট, তাদের একটা ঐতিহ্য থাকে খালি পায়ে থাকাটা। ঠিক আছে, মিলাই শিখবা। এবার এটা প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আর দুইটা আছে, তারপর শেষ চ্যাপ্টার। যে মুকেশ আর সাহেবের মধ্যে আমরা পার্থক্য কীটা পাই? হ্যাঁ, মুকেশ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, জীবনের প্রতি তার ভাবভঙ্গিমাটা ডিফারেন্ট ছিল সাহেবের থেকে। দ্যাট অফ সাহেবের থেকে তার একটা দেখো না কিছু বুঝতে না হলে, তাহলে প্রশ্ন দেখো, মানে মুকেশের অ্যাটিটিউড মানে ভাবভঙ্গিমা, টুয়ার্ডস মানে প্রতি, জীবনের প্রতি যে তার মুকেশের ভাবনা, ওয়াজ মানে ছিল ডিফারেন্ট, আলাদা ছিল, ফ্রম দ্যাট অফ সাহেবের থেকে। কী লেখা? কারণ মুকেশের ইচ্ছা ছিল নিজের পায়ে নিজে কিছু করব, নিজে মোটর মেকানিক হইব, গাড়ি চালা শিখবো। অন্যদিকে সাহেবের জীবন হচ্ছে যে ঘুরে ফিরে থাকতে চায়, কেয়ার ফ্রি লাইফ, কাগজ কোনো এমন থাকতে চায়। সে যে জব পাইছে এটাও তার ইচ্ছা আছিল না, বুঝছো না? আনলাইক সাহেব মানে সাহেবের মতো নয়, হি ওয়াজ অপটিমিস্টিক অ্যাবাউট দ্য ফিউচার। দেখো, অপটিমিস্টিক মানে আশাবাদী, এটি মনে রাখতে হবে। অপটিমিস্টিক মানে আশাবাদী, অ্যাবাউট দ্য ফিউচার ভবিষ্যতের ব্যাপারে তার আশাবাদী যে কিছু করবো। অ্যান্ড সো এই কারণে হি ডেয়ার টু ড্রিম, স্বপ্নের প্রতি সাহসী আছিল, ডেয়ার টু সাহসী। হি ওয়ান্টেড চাইছে মোটর মেকানিক হইতে চাইছে, অ্যান্ড এবং চাইছেও কেমনি গাড়ি চালা শিখে। অন্যদিকে সাহেবের ল্যাক ডিটারমিনেশন মানে সংকল্পের ল্যাক মানে অভাব ছিল। সো এই কারণে হি হারবার্ড নো ড্রিমস অর অ্যাম্বিশন অ্যাবাউট হিজ ফিউচার, যার কারণে সংকল্প আসলো না দেখে তার কোনো মনস্থির আসলো না, স্বপ্নের প্রতি দেখতেও না, এবং কোনো ভবিষ্যতের প্রতি কোনো অ্যাম্বিশনও আসলো না। ওই জন্যে সুন্দর আছে প্রশ্নটা, খুব ইম্পর্ট্যান্ট। লাস্ট প্রশ্ন, যে হোয়াই ডিড ন্যারেটর ফিল এম্বারেসড? আমি করছি না, যেটার একটা এক্সট্রার মধ্যে করছি না আমরা, যে সাহেবের লেখকে কি লেখা লাস্টে এম্বারেস ফিল করছে, যে একটা স্বপ্ন দেখাই দিচ্ছে যে স্কুল বানাই দিব, কিন্তু বাস্তবে তার অর্থই নাই, প্রমিস করছে যে এটার লেগে সে একটা এম্বারেস ফিল করছে। যে দ্য ন্যারেটর হ্যাড জোকিংলি মেড এ প্রমিস টু সাহেবের যে হোয়েন শি উড বিল্ড এ স্কুল শি উড ওয়ান্ট সাহেব টু অ্যাটেন্ড ইট। খুব সুন্দর করে লিখছে, দেখো সাহেব ন্যারেটর জোকিংলি মানে ফাইজলামি করে একটা প্রমিস করছে যে সাহেবের ডেট, যে হোয়েন যখন শি উড বিল্ড এ স্কুল, একটা স্কুল বানাইবো, শি উড ওয়ান্ট সে চাইবো যে সাহেবের এটা অ্যাটেন্ড করো। আফটার সাম ডেজ কিছুদিন পরে সাহেব হঠাৎ করে তারা দেখা কে মেসেজে রানিং দৌড়াইয়া টু হার, তার কাছে আইসে, আইয়া তারা জড়াই ধরে কইছে যে সেট টু হার, বলেছে যে ইজ ইউর স্কুল রেডি, কইছে তোমার কি স্কুল রেডি হয়েছে? তখন ন্যারেটরে বা রাইটারে একটা এমব্রেস ফিল করছে যে ইস আমি কি করলাম, তারা যে এমন একটা প্রমিস করলাম, দ্যাট ওয়াজ নট মিন, যেটার কোনো মিনটে নাই, অর্থই নাই। এই কারণে এটা এম্বারেসড হয়েছে। এক মানের মধ্যে তো এক মান, কিন্তু এখানে দুই মান মানে পূর্ণাঙ্গ দুই মানে দিব। হ্যাঁ, এবার আমরা পড়ব যে ইচ্ছুক ছাত্রছাত্রী, চারটা দিচ্ছি, দেখো একটা দুইটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটির থেকে আয় কিন্তু পাঁচটা, একবারের কথা কেউ বলতে পারতো না যে এর থেকে আইতো না, আইতে কঠিন প্রশ্ন করলে এই পাঁচটা থেকেও আইব, হয়েছে অনেকবার হয়েছে যে ইচ্ছুকের থেকেও আইছে। তবে ইম্পর্টেন্ট হলো ওই আগের 12টা। হো ওয়াজ সাহেব, হোয়াট হ্যাজ মেড হিম এ র্যাক পিকার, তাহলে কোন জিনিসটা তার র্যাক পিকার বানাই দিছে? তাহলে সাহেব ওয়াজ এ পুয়ার র্যাক পিকার, সাহেবকে ছিল পুয়ার র্যাক পিকার। কোন জিনিস তার র্যাক পিকার বানাইছে? দেয়ার পোভার্টি অ্যান্ড পিটিএবল কন্ডিশন, তাদের দারিদ্রতা এবং খারাপ অবস্থায় তারে ফোর্স করছে যে যাতে সে কিছু করে, র্যাক পিকার হয়, স্কুলে না যায়। হোয়াট ডিড সাহেব মাদার সে অ্যাবাউট লিভিং দেয়ার হোম ঢাকা, মানে সাহেবের মা তারে কি বলেছে, যে তারা কি লেগে আইছে সীমাপুরীতে, বা ঘটনাটা কি করছে? সাহেবটা ছোট ছিল না, সাহেবের মা কি বৃত্তান্ত দিছে? সাহেবের মাদার টোল্ড দা অথর, সাহেবের মা অথরের কইছিল যে, কারে কথা এনে জায়গায় কইছে যে দ্যাট যে দে হ্যাড লিভড ইন ঢাকা, বাংলাদেশে বাস করতো, এজ দেয়ার পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা ছিল তাদের একবারে চিরস্থায়ী ঠিকানা। দেয়ার ওয়াজ এ গ্রিন ফিল্ড, এখানে সুন্দর একটা সবুজ মাঠ ছিল, রিভার নদী ছিল, ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ছিল। বাট কিন্তু ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক ক্যালামিটিস তো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ ডিস্টার্ব, তাদের ধ্বংস করে দিয়েছে, ডিস্টার্ব করে দিয়েছে সব কিছু। হ্যাঁ, ডিউ টু ভায়োলেন্ট স্টর্ম, তাদের যে তীব্র ভায়োলেন্ট মানে তীব্র ঝড়টা কারণে তাদের ফিল্ড এবং হোম ওয়েস্ট অ্যাওয়ে, একদম মানে ধুয়ে গেছে, সুইফট অ্যাওয়ে আর কি, ধুয়ে গেছে গা। সো টু হ্যাভ এ দেয়ার লাইভলিহুড, জীবিকা পালনের লাগাই তারা এখন ছেড়া দিচ্ছে ল্যাব ঢাকা এবং বেগান শুরু করছে বাস করা লিপ সীমাপুরেতে, যেটা তাদের হলো একটা ফেরিপুরব দিল্লি একটা বস্তি। কন
হোয়াট ডিড ন্যারেটর আক্স সাহেব, লেখকে আক্স সাহেবের কি কইছে, কইছে স্কুলে যাইবা আবার স্কুলে যাইতেছে না এইটা। তো দেখো ন্যারেটর হ্যাড আস্কড করছে সাহেবের ইফ হি উইশ টু গো টু স্কুল, মানে তার কি ইচ্ছা আছে স্কুল যাওয়ার লাগা। টু ডিস, এটার সাথে সাথে সাহেবে হ্যাড রেসপন্ড করছে যে পজিটিভলি, মানে একটা ভালো উত্তর দিছে যে স্কুলে তো নাই যাবো কন্তন। বাট হি ওয়াজ স্যাড দ্যাট যে হি ডিড নট হ্যাভ মানি, কিন্তু পজিটিভ সাইডটা দিছে পজিটিভিটি, এবং এটাও করছে যে দুঃখ যে তার কাছে তো টাকা নাই। বিসাইডস, তাছাড়া দেয়ার ওয়াজ নো স্কুল, ওইখানে কোনো স্কুলও নাই ইন দিস নেইবারহুড এরিয়াতে, এটা রিপ্লাই দিছে আর কি, বুঝছো নি? এটাও কিন্তু সুন্দর প্রশ্ন। হোয়াট ইজ ইলিগাল ফর চিলড্রেন, শিশুদের জন্য ইলিগাল কিটা আসলো, বুঝছো নি? ওই কারখানাতে 14 বছরের নিচে পোলাপানরা কাজ করলে ইলিগাল না, শিশু শ্রম। ইলিগাল মানে অনৈতিক কাজ কিটা আছে শিশুদের লাগা। টু ওয়ার্ক ইন গ্লাস ফার্নেস উইথ হাই টেম্পারেচার, যেহেতু এই চ্যাপ্টারের মধ্যে আমরা কাজ ভাঙা শিল্পের ব্যাপারে পাবো, এটাই লিখুন যে কাজ ভাঙা শিল্পে কাজ করাটা ইন ডিঙ্গি সেল, এই ছোটো সেলের মধ্যে, গরম সেলের মধ্যে উইদাউট এয়ার অ্যান্ড লাইট, আলো বাতাস ছাড়া, এটাই ইলিগাল শিশুদের জন্য। অ্যাকচুয়ালি চাইল্ড লেবার ইজ টোটালি ইলিগাল, অ্যাকচুয়ালি শিশু শ্রমটা পুরোপুরি ইলিগাল। এই কারণে ইট ইজ অ্যান এক্সপ্লয়েশন অফ চিলড্রেন, এটার একটাই কারণ যে কারণ এটা এক্সপ্লয়েশনের শোষণ করে শিশুদের। ইট ডেস্ট্রয় করে, এটা ধ্বংস করে তাদের ফিউচারটারে, শিশুদের ফিউচার অফ লাইফ, শিশুদের ভবিষ্যৎটারে। হ্যাঁ, লাস্ট প্রশ্ন, হোয়াট কন্ডিশন বি সাম অফ দ্য রিজন অফ এমিগ্রেশন অফ পিপল ফ্রম ভিলেজ টু সিটিস। দেখো গ্রাম থেকে শহরে মানুষেরা যাইতেছে, এটা রিজনটা কি, এটাও পড়াছি। হ্যাঁ, তো এটা ওই সাহেবেরা যে ঢাকার থেকে সীমাবদ্ধ উঠেছে ওইটা না, কিন্তু ওইটা না, এমনি যে কোনো মানুষ গ্রামের থেকে শহরে কি লেগে যায়। তো দেখো পিপল মেনলি মাইগ্রেট হয় ভিলেজ থেকে সিটিসে ডিউ টু অবজেক্ট অফ পোভার্টি, দারিদ্রতার কারণে, এবং আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্বের কারণে। সেকেন্ডলি, দ্বিতীয়ত এগ্রিকালচারাল ওয়ার্কসগুলি বেসিক্যালি ডিপেন্ড করে ভ্যাগারিস অফ নেচার, প্রকৃতির উপর। ইন সাচ কেসেসই অনেক ক্ষেত্রে পিপলরা ফাইন্ড নো জব, কোনো জব খুঁজে পায় না, অ্যাজ এ রেজাল্ট ফলে তারা ছুটে পায় শহর থেকে, গ্রাম থেকে শহরে ছুটে যায়। আমি এখানে সুন্দর করে লিখছি নোট থেকে এখন। তারপরে লং কোশ্চেন, তোমরা এটা 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 পড়তে পারো যে ডেসক্রাইব দ্য লাইফ সারাউন্ডিং চিলড্রেন লিভিং সীমাপুরে, সীমাপুরে মানুষের জীবন কীরকম ছিল, ঠিক আছে। আর আর একটাই ইম্পর্টেন্ট, একটাই এবার এটা হলো জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্রসপেক্ট লসপিংয়ের টাইটেলটা, ঠিক আছে। দেখো আমি কইতাছি ক্লাস 12-এ তোমরা 6 মানের একটা কোশ্চেন, ওর 6 মানের একটা কোশ্চেন, এবং একটা হলো গল্প, একটা হলো কবিতা। তো কবিতার সাবস্টাইটেলে পড়লে গল্পের বড় প্রশ্ন পড়া লাগতো না। তো ওই হিসাবে দেখতে গেলে তোমরা এই চ্যাপ্টার থেকে না শুধু গল্প কোনোটার থেকেই সাপ্লিমেন্টারি বাদ, কিন্তু মানে ট্যাক্সের মধ্যে গল্প কোনোটার থেকে বড় প্রশ্ন পড়া লাগতো না। তারপরে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, একটা যদি পড়লে পড়তে পারো। হ্যাঁ, আর যেটা পড়াইছি অনেক স্কুল অনেক মাস্টারে ইম্পর্টেন্ট দাগা দিব এই চ্যাপ্টার থেকে, যেমনি ঘুরে ফিরে দাগা এই যে কোশ্চেন দিছি এটির মধ্যে থাকবো, একদম 100% গ্যারান্টি, ঠিক আছে। এটির থেকে পড়লে তোমরা আর অন্য এতদিন তো পড়ছো, এক্সট্রাক্ট করছো, স্কুল বই পড়েছে, ঘুরে ফিরে এটিয়ে, কিন্তু তো একবার কোশ্চেন পড়লে এতটুকু এনাফ। এমন করে একদম সব চ্যাপ্টার আছে এটার মধ্যে। পিডিএফটা কইলে জার্জ করে দেবো, লিখে লিখে কত বুঝবা, আমি জার্জ করে দেবো কই আনম কয়ে বলে যাই, ঠিক আছে। ঠিক আছে, আর কারো লাগলে নাম্বারে তো কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। টাকা দিতে হবে কিন্তু।